এক্সকিউজ মি ম্যাডাম। হ্যাঁ বলুন। আচ্ছা আমাকে এই সালোয়ারটা প্যাক করে দিন। এটা না এটা না এটা না, আপনি একটা কাজ করুন, আমাকে ওই পিঙ্ক কালারটা দিয়ে দিন। এক মিনিট, এটা না, আপনি আমার একটা কাজ করুন, আমাকে ওই ইয়েলো কালারের ওটা প্যাক করে দিন। না এটাও ভালো লাগছে না, আপনি ওই কাজ করুন, দুটো টি শার্টই প্যাক করে দিন। আপনার প্রবলেমটা কি? আপনি কি নেবেন সেটাকে ভেবে আসুন। কখনো বলছেন এটা, কখনো বলছেন এটা, কখনো বলছেন টি শার্ট নেবেন। আপনি কি নেবেন সেটাকে আমাকে বলুন। ঠিক আছে, আমি যেটা বলছি সেগুলো প্যাক করে দিন। আচ্ছা বলুন। আপনি আমাকে এই রেড কালারের এই সালোয়ারটা প্যাক করে দিন, পিঙ্ক কালারের সালোয়ারটাও প্যাক করে দিন, ইয়েলো কালারের এই সালোয়ারটাও প্যাক করে দিন, আর একটা শার্ট আর একটা জিন্স প্যাক করে দিন। তাহলে এগুলো আর কেন বাকি থাকবে? টি শার্ট, শার্ট, ওয়ান পিস, হাফ প্যান্ট এগুলো নিয়ে নিন। হ্যাঁ এটা তো ঠিক, তাহলে একটা কাজ করুন, ওইগুলোও প্যাক করে দিন। আরে আপনি কি সকাল সকাল আমাকেই পেয়েছেন আমার সময়টা নষ্ট করার জন্য? আর এমনিতেও আপনি কিছু নেবেন না, শুধু শুধু আপনি আমার সময়টা নষ্ট করছেন, আর কিছুই না। আরে না না ম্যাডাম, আমি সবই নেব। আপনি একটা কাজ করুন, আপনি পুরো যা যা আছে সব কিছু প্যাক করে দিন। আচ্ছা তাই নাকি? আপনার কি ধারণা আছে এই দোকানে কত টাকার মাল আছে? কত টাকা? পুরো 10 লক্ষ টাকা। হ্যাঁ আছে তো আমার কাছে, দিয়ে দেবো তোমাকে। আচ্ছা তাই নাকি? কই দিন তো। তুমি হয়তো ঠিক করে আমার কথা শোনোনি, এখানে তো 1000 টাকা রয়েছে, আমি 10 লাখ টাকার কথা বলেছি। না না ম্যাডাম, ঠিকই শুনেছি, বাকি পেমেন্টটা চেকে দিচ্ছি। ওকে পেন। হ্যাঁ হ্যাঁ এই নিন। 9,99,000 টাকা? সত্যি? আমি তো ভাবলাম তুমি আমার সাথে মজা করছিলে। আরে সত্যি, মজা কেন করবো? আসলে আপনার এই দোকানটা পুরো আমি কিনতে চাই। দোকানটা কিনতে চাও? কিন্তু কেন? তাহলে এই সত্যি কথাটা বলেই দিই, আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, এই কারণে তোমার এই পুরো দোকানটা আমি কিনতে চেয়েছি, যাতে তোমার দোকানের পাশে আমি একটা দোকান খুলতে পারি, যাতে প্রত্যেকদিন সকালবেলা তোমাকে আমি দেখতে পাই। এটা বুঝে নাও, একবার তোমাকে আমি প্রপোজই করলাম। আচ্ছা এইভাবে কে প্রপোজ করে? তোমার কি মনে হয় তুমি আমার এই দোকানটা কিনে নিলে তোমার প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করে নেব? না, আমার তো এটাই মনে হয়েছিল। আর ঠিক আছে, প্রপোজ যদি অ্যাকসেপ্ট নাও করো, প্রত্যেকদিন তো তোমার দোকানের পাশ থেকে তো আমি তোমাকে দেখতে তো পাবো। আচ্ছা আসলে সত্যি বলতে তোমার এই প্রপোজালের ধরনটা আমার বেশ ভালোই লেগেছে। পছন্দ হয়েছে? আচ্ছা, তুমি তো তাহলে পয়সা দেখেই পাল্টি খেয়ে গেলে, তুমি তো খুব স্মার্ট মেয়ে। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আসলে সত্যি বলতে আমার বাবা খুব অসুস্থ, আর তার জন্য 10 লাখ টাকার প্রয়োজন, আর সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমার এই চেকটা দেখার পর আমি অনেকটা টেনশন মুক্ত হলাম, আর আমার বাবার চিকিৎসাটাও হয়ে যাবে। এই জন্য তোমার এই প্রপোজালটা আমার অনেক ভালো লেগেছে। একটা কথা বলি, আমি এই কথাটাও জানতাম যে তোমার বাবা অসুস্থ এবং তোমার এই টাকাটার খুব দরকার। কি? তুমি সব কিছু জানো? কিন্তু কি করে? আমি তো তোমাকে চিনি না। কেন? তোমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, সে তো আমার বোন হয়, আর ও জানে সেটা যে আমি তোমাকে লাইক করি, আর এটা তো ওরই আইডিয়া ছিল যে তোমাকে হেল্প করার জন্য, কারণ তোমার বাবা অসুস্থ, সেই জন্য আমি চলে আসলাম। সত্যি তুমি আমার অনেক বড় হেল্প করলে। আজকালকার দিনে তোমার মতন মানুষ দেখা যায় না। আজকে তোমার জন্য আমার বাবা হয়তো সুস্থ হয়ে যাবে। আমি কি করে তোমার ঋণ শোধ করব আমি সত্যিই জানি না। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে। থ্যাংক ইউ সো মাচ। ছাড়ো, বাদ দাও, আমি এতটাও স্পেশাল না যে এইভাবে বলতে হবে। তো আমার প্রপোজালটা কি হবে? আমি কি হ্যাঁ মানবো? তুমি যখন আমাকে স্মার্ট মেয়ে বলেই ফেলেছো, তাহলে চেকটা পাস হওয়ার পরেই না হয় তোমাকে বলবো। ঠিক আছে, এটাও চলবে।